राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে প্রিয় ভক্ত, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের নন্দগ্রাম, নন্দের নন্দন যশোদানন্দন শ্রীকৃষ্ণের গ্রাম। দেখুন প্রিয় ভক্ত, এই গ্রামটি কত সুন্দর, কত দিব্য লীলা রয়েছে এই স্থানে। কেননা কানহাইয়া কৃষ্ণ এই স্থানে অনেক দিন লীলা করেছে। ভগবান বৃন্দাবনে সব থেকে বেশি সময় বৃন্দাবনের এই নন্দগ্রামে কাটিয়েছে। ওই দূরে রয়েছে নন্দভবন এবং এই পাশে রয়েছে বৃন্দাকুণ্ড। বৃন্দাকুণ্ডের এই স্থানটি অতি পবিত্র রমণীয় স্থান, রাধাকৃষ্ণের মিলন স্থল। প্রিয় ভক্ত, আজ আমরা এই সুন্দর অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের গ্রামকে দর্শন করব। দেখুন এই গ্রামে যে কত মধুর মধুর লীলা রয়েছে, ওই লীলা কথা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। তাই তো প্রিয় ভক্ত, ভক্তি সহকারে এই লীলা কথা শ্রবণ করুন, এই দিব্য গ্রামটিকে দর্শন করুন। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুতে দেবীর প্রণমামি হরি প্রিয়ে। রাধে রাধে প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি বৃন্দাবনের নন্দগ্রাম। আর নন্দগ্রামের বৃন্দাকুণ্ড, ওই রয়েছে বৃন্দাকুণ্ড। দেখুন প্রিয় ভক্ত, এই যে পাশে দিব্য স্থানটি, এটি হলো বৃন্দাকুণ্ড। ওই স্থানে রয়েছে বৃন্দাকুণ্ড। আর বৃন্দাকুণ্ডের পাশে ওই আরেকটি স্থান রয়েছে, ওই স্থানটি হলো গোপিকাদের জল নিয়ে আসার স্থান। ওই স্থানে একটি সরোবর রয়েছে, যে সরোবরের জল মিঠা জল ছিল। কেননা ব্রজের সমস্ত স্থানের জল লবণাক্ত জল, যাকে বলা হয় খারা জল, কিন্তু ওই জল ছিল পান করার যোগ্য। তাই ওই স্থানে যে সরোবরটি রয়েছে, ওই সরোবরের জল ব্রজবাসীরা প্রতিদিন নিয়ে যেত। নন্দগ্রাম থেকে এসে তারা ওই স্থানের জল নিয়ে যেত। এবং এই বৃন্দাকুণ্ডে রয়েছে অপ্রাকৃত লীলা ভগবান কৃষ্ণের। আমরা এখন বৃন্দাকুণ্ডকে দর্শন করব। প্রিয় ভক্ত, দেখুন অপ্রাকৃত এই গ্রামের প্রতিটি ধুলাকণা রয়েছে রাধারানী গোপিকাদের চরণ ধুলি। ব্রহ্মা, শিব এবং ভগবানের মহান ভক্তেরা এই নন্দগ্রামের যে এই ব্রজরজ, এই ব্রজরজ লাভ করার জন্য তারা সকলে তপস্যা করে। এই যে ব্রজধুলা, এই ধুলা ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি। কেননা কৃষ্ণ এই ভূমিতে লীলা করেছে এবং এই পুরো বৃন্দাবনের গ্রামে গাভীদের পালন করেছে। আজকেই আমাকে এক ব্রজবাসী বলল, যার ঘর ঠিক নন্দভবনের কাছে। এখনও আশেশ্বর মহাদেব যে রয়েছে নন্দভবনের সামনে, ওখানে যতটা জমি রয়েছে বৃহৎ জায়গা নিয়ে, এখনও ওই জমি নন্দ মহারাজের নামে। তাই তো ওখানে যারা পাণ্ডা রয়েছে, পূজারী রয়েছে, তারা ওই জমিকে ব্যবহার করে। তাহলে ভেবে দেখুন, নন্দ মহারাজের যে জমি ছিল এখনও তার নামে রয়েছে। অনেক বছর অতিবাহিত হয়েছে, 5000 বছর যে ভগবান লীলা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের হিসাবে খুব কম সময়। এই বৃন্দাকুণ্ডকে এখন আমরা দর্শন করব। এরপরে আরও অনেক অনেক দুর্লভ লীলাভূমিকে দর্শন করব এক এক করে। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং এই অপ্রাকৃত গ্রামকে দর্শন করুন। দেখুন ওই দূরে এখান থেকে দেখা যাচ্ছে নন্দভবন, ওই দূরে রয়েছে পাবন সরোবর এবং নন্দভবন। প্রিয় ভক্ত, এখন আমরা বৃন্দাকুণ্ডে এসে পৌঁছেছি। এ হলো বৃন্দাকুণ্ড। বৃন্দাকুণ্ডের দুটি কুণ্ড রয়েছে, একটি হলো গুপ্তকুণ্ড আর একটি হলো বৃন্দাকুণ্ড। তো এখন আমরা যে কুণ্ডকে দর্শন করব, এই কুণ্ডটি হলো গুপ্তকুণ্ড। দেখুন প্রিয় ভক্ত, এটি হলো গুপ্তকুণ্ড। বৃন্দাকুণ্ডের ঠিক পিছনেই রয়েছে। কেন গুপ্তকুণ্ড নাম হয়েছে? না, এই গুপ্তকুণ্ড নাম হওয়ার কারণ হলো এই স্থানে রাধাকৃষ্ণ প্রতিদিন মিলিত হতো। ঠিক সকাল 7:30টার সময় রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হতো। এই স্থান থেকেই তাদের লীলা শুরু হতো এবং অতি অন্তরঙ্গা প্রেমময়ী লীলা হয়েছে এই গুপ্তকুণ্ডে। তাই এই স্থানটির নাম হলো গুপ্তকুণ্ড। এবং এই কুণ্ডটির সামনে আরেকটি কুণ্ড রয়েছে, ওই কুণ্ডের নাম হলো বৃন্দাকুণ্ড। যে বৃন্দাকুণ্ডে অতি অপ্রাকৃত লীলা রয়েছে। এরপরে আমরা সেই কুণ্ডটিকেও দর্শন করি। এখন আমরা ঠিক গুপ্তকুণ্ডের নিকটে চলে এসেছি। প্রিয় ভক্ত, এই সেই অপ্রাকৃত গুপ্তকুণ্ড। শ্যামসুন্দর কৃষ্ণ প্রতিদিন
এই স্থানে রাধারানীর সঙ্গে মিলিত হতো। দিনের শুরুটা এই স্থান থেকে শুরু হতো। সকাল ঠিক 7:30, 7:30টার পরেই রাধারানীর সঙ্গে এই স্থানে মিলিত হতো। সেজন্য এই স্থানকে বলা হয় যোগপীঠ। কেন যোগপীঠ বলা হয়? যোগপীঠ এই কারণেই যে স্থানে রাধাকৃষ্ণ নিত্য বিরাজমান, যে স্থানে গোবিন্দ রাধারানীর সঙ্গে নিত্য বিরাজমান, ওই স্থানকে বলা হয় যোগপীঠ। আর এ হলো বৃন্দাবনের যোগপীঠ। সবসময় এই স্থানে রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। এই অপ্রাকৃত গুপ্তকুণ্ড দেখুন প্রিয় ভক্ত, এখানে কত সুন্দর প্রকৃতি, চারদিকে পাখিরা, ভ্রমরের গুঞ্জন। সত্যি বৃন্দাবনের এই বৃন্দাকুণ্ড অতি সুন্দর, অতি সুন্দর বৃন্দাকুণ্ডের এ হলো সেই কুণ্ডের জল, এ হলো গুপ্তকুণ্ডের জল। এবং পাশে রয়েছে সকল প্রকার দিব্য গাছ। এ হলো তমাল গাছ। তমাল গাছ শ্যামসুন্দর কৃষ্ণের স্বরূপ, আর কদম বৃক্ষ রাধারানীর স্বরূপ। তাই তো কেলি কদম গাছ ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়, আর তমাল গাছ যেহেতু কৃষ্ণের গায়ের রং, তাই রাধারানীর খুব প্রিয়। তো এখান থেকে ওই সামনে রয়েছে বৃন্দাকুণ্ড, যে কুণ্ডটি বৃন্দাদেবী তুলসী মহারানীর চোখের জল। এখন আমরা সেই কুণ্ডকে দর্শন করব। চলুন প্রিয় ভক্ত, এখন আমরা বৃন্দাকুণ্ডে এসে পৌঁছেছি, যে বৃন্দাকুণ্ডের জল বৃন্দাদেবী তুলসী মহারানীর। এই বৃন্দাদেবী তুলসী মহারানী ভগবানের এই মাধুর্য রসের লীলাকে পরিচালনা করে। বৃন্দাদেবী তুলসী মহারানী কৃষ্ণের বিরহে কান্না করে করে তার চোখের জলে এই সরোবর। দেখুন প্রিয় ভক্ত, এই সরোবরের জল বৃন্দাদেবী তুলসী মহারানীর চোখের জল। তুলসী মহারানীর চোখের জলে এই বৃন্দাকুণ্ড আজও রয়েছে। তাই শাস্ত্রে বর্ণিত রয়েছে, এই অপ্রাকৃত জলকে যে পান করে এবং এই বৃন্দাকুণ্ডকে যে দর্শন করে এখানকার বৃন্দাদেবীকে, তার অতি শীঘ্রই কৃষ্ণ প্রেম লাভ হয়। আমরা খুব তাড়াতাড়ি ভগবানকে প্রাপ্ত হতে পারি যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য লীলাভূমি, যে ভূমিতে ভগবান লীলা করেছে, এই ব্রজধামের এই অপ্রাকৃত ভূমিতে শ্যামসুন্দর কৃষ্ণ তার মধুর লীলা করেছে। মাধুর্য মণ্ডিত সবথেকে শ্রেষ্ঠ লীলা, গোপিকাদের সঙ্গে রাধারানীর সঙ্গে যে লীলা সব থেকে উন্নত, আর সেই লীলাভূমিকে হৃদয় থেকে ভালোবাসার মাধ্যমেই কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে, এই বৃন্দাকুণ্ড যেহেতু বৃন্দাদেবীর চোখের জল, তাই এই জলকে পান করে তারপরে এখানকার বৃন্দাদেবীকে দর্শন করার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। এখানে রয়েছে অপ্রাকৃত বৃন্দাদেবীর শ্রী বিগ্রহ। বাহ, কত সুন্দর এই বৃন্দাকুণ্ড, অপ্রাকৃত জগৎ। তো প্রিয় ভক্ত, এই ভিডিওর মাধ্যমে আমরা আরও এরকম অনেক সুন্দর সুন্দর স্থানকে দর্শন করব। তাই তো ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে। তাছাড়াও আমাদের জীবনের সময় খুব মূল্যবান, সেই সময়কে এভাবে ওভাবে নষ্ট না করে বৃন্দাবন ধামকে দর্শন করে এই লীলাকথা শ্রবণ করার মাধ্যমে সময়কে অতিবাহিত করলে সেই সময় আমাদের জীবন থেকে নষ্ট হবে না। কেননা গোপিকারাও বলেছে, হে কৃষ্ণ, তোমার কথা অমৃত হলো একমাত্র বেঁচে থাকার উৎস। তব কথায় অমৃত তপ্ত জীবন। হে কৃষ্ণ, তোমার কথা অমৃত হলো তপ্ত জীবন, আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার আনন্দের উৎস। তাই ভগবান শ্রীকৃষ্ণের কথা অমৃত শ্রবণ করলে আমাদের কি হবে না, প্রেম প্রাপ্তি হব, আমরা ভগবানের প্রতি ভালোবাসা প্রাপ্তি হবে আমাদের। আমরা বেশি বেশি করে আরও ভগবানকে স্মরণ করতে পারবো এবং ভগবানের নাম জপ করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সততাম কীর্তয়ন্তমাম, সব সময় কৃষ্ণের কথা চিন্তা করা, কৃষ্ণের কীর্তন করা। সেটা কি করে সম্ভব হবে না, যদি আমরা বৃন্দাবন ধামকে দর্শন করি, বৃন্দাবন ধামকে ভালোবাসি, তাহলেই সেটা সম্ভব হবে। তো সেই ভক্তি প্রাপ্ত করার জন্য এই কলিযুগে ভগবানের নামের আশ্রয় গ্রহণ করা উচিত। নামই আমাদের একমাত্র সেই কৃষ্ণ প্রেম দান করতে পারে। তাই নাম আমাদের সব সময় জপ করা। তো এখন আমরা অন্য একটি স্থানে যাব প্রিয় ভক্ত। আমরা এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনের বৃন্দাকুণ্ড। বৃন্দাকুণ্ডের এই অপ্রাকৃত স্থানকে আমরা দর্শন করলাম। এরপরে আমরা এখান থেকে এই নন্দগ্রামে অবস্থিত আরও যে মধুর লীলাস্থল রয়েছে, যে স্থানে রাধাকৃষ্ণ লীলা করেছে, সেই স্থানকে দর্শন করব। এভাবে বিভিন্ন লীলাভূমির বিভিন্ন লীলাকথা আস্বাদন করার মাধ্যমে আমাদের
হৃদয় পবিত্র হবে। দেখুন প্রিয় ভক্ত, এখানে রয়েছে কদম বৃক্ষ, একে বলা হয় কেলি কদম গাছ, রাধারানীর স্বরূপ। কৃষ্ণ এই গাছে উঠেই বাঁশি বাজাতো। এখানে আরও কয়েকটি রয়েছে কেলি কদম গাছ, যমুনার ধারেও সেই কেলি কদম গাছে উঠে কৃষ্ণ বাঁশি বাজাতো। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাঁশির সুরে গোপিকাদের চিত্ত হরণ করত গোবিন্দ। গোবিন্দের বাঁশির সুর সব থেকে মধুর। কৃষ্ণ সকল গোপিকাদের আকর্ষিত করত সেই বাঁশির সুরের মাধ্যমে। দেখুন প্রিয় ভক্ত, এই হলো বৃন্দাদেবীর মন্দির। এই মন্দির বৃন্দাদেবী তুলসী মহারানীর। এই স্থানে তুলসী মহারানী বিরাজমান। ওই দূরে রয়েছে নন্দভবন। দেখুন প্রিয় ভক্ত, এখান থেকে দেখা যাচ্ছে নন্দভবন। এ হলো কানহাইয়া শ্যাম সুন্দরের সেই 5000 বছর পুরানো ভবন। তো আমরা যাব, ওই স্থানে যাব। দেখুন নন্দগ্রাম কত সুন্দর, কত সুন্দর স্থানে আমরা রয়েছি। ওই দিকটায় রয়েছে বৃন্দাকুণ্ড, যে কুণ্ডকে আমরা দর্শন করে এসেছি। ওই হলো বৃন্দাকুণ্ড। ওই বৃন্দাকুণ্ডের ওই স্থান থেকে বৃন্দাবনের রাস্তা ধরে ধরে দেখুন এই যে রাস্তা রয়েছে, এখান থেকে ওই পাহাড়ের উপরে রয়েছে নন্দভবন। তো আমরা ওই স্থানে যাব, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে সেই নন্দভবনকে দর্শন করব, যেখানে স্বয়ং ভগবান ছিলেন। ভগবানের সখারা এসে কৃষ্ণকে বলতো, কৃষ্ণ চলো চলো, আমাদের সময় হয়েছে গোচরণে যাওয়ার জন্য। কৃষ্ণ খুব তাড়াতাড়ি নিজেকে তৈরি করত। কৃষ্ণ খুব তাড়াতাড়ি তার কাপড় পরে, তার কোমরে বাঁশি রেখে, তারপরে সেই সিং থাকে এক ধরনের মহিষের, সেটা পরে কৃষ্ণ সঙ্গে সঙ্গে তৈরি হয়ে সখাদের সঙ্গে বেরিয়ে যেত গোচরণ লীলা করার জন্য। আর মা যশোদা তার আগের দিন যা কিছু বানিয়ে রাখতো কৃষ্ণের জন্য, ননি, মাখন, মিঠা, সেই সব কিছু কৃষ্ণকে দিয়ে দিত। আর কৃষ্ণ সেই বনে গিয়ে সখাদের নিয়ে আস্বাদন করত। মা যশোদা প্রেম ভরে তার কানহার জন্য বানাতো। দেখুন প্রিয় ভক্ত, এই ভ্রমর হলো কৃষ্ণের গায়ের রং। তাই তো রাধারানী এই ভ্রমরকে দেখেই ভ্রমরকে বলতো, হে ভ্রমর, আমার কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে দেখেছো? এভাবে রাধারানীর প্রেম অপ্রাকৃত। ভ্রমর এভাবে মধু পান করে এই ফুলের। তো ওই নন্দগ্রামে ওই দূরে রয়েছে ব্রজবাসীদের গ্রাম, অপ্রাকৃত এই গ্রাম। এবং এই সুন্দর বৃন্দাবনের রাস্তা ধরে ধরে এখন আমরা ওই পাহাড়ের চূড়ায় যাব, শ্যাম সুন্দরের বাড়ি, গোবিন্দের বাড়ি আমরা প্রবেশ করব। প্রিয় ভক্ত, এ হলো নন্দভবনে যাওয়ার সিঁড়ি। দেখুন এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে এখন আমরা যাচ্ছি। ঠিক নন্দভবনের সামনে রয়েছে পাবন সরোবর। দেখুন ওই দূরে রয়েছে পাবন সরোবর, যে অতি পবিত্র পাবন সরোবর, যে সরোবরে স্বয়ং ভগবান নিজে সখাদের নিয়ে অনেক লীলা করেছে। এবং এই সরোবরের ঠিক সামনে এই অনেক সিঁড়ি পেরিয়ে পেরিয়ে নন্দভবন।
নন্দভবনে যাওয়ার আগে একটি ভবন রয়েছে যশোদা ভবন, যে স্থানে যশোদা মায়ের ভবন ছিল। যশোদা মা যে স্থানে ছিলেন, প্রিয় ভক্ত, আজও সেই স্থান রয়েছে। দেখুন, এ হলো যশোদা ভবন। যশোদা মায়ের ভবন ছিল এই স্থানে, যশোদা মায়ের ঘর ছিল এটা। যশোদা মা এই স্থানে ছিলেন এবং এখনও অনেক দিব্যলীলা এর ভিতরে রয়েছে। প্রিয় ভক্ত, এই স্থানেই যশোদা মায়ের ভবন ছিল। এখন আমরা সেই 5000 বছর পুরানো যশোদা ভবনের মধ্যে প্রবেশ করেছি। এখানে রয়েছে ভগবানের বিগ্রহ এবং পাশে রয়েছে মহাদেব শিব শঙ্কর। দেখুন ভক্ত, অতি দুর্লভ দর্শন রয়েছে। ভেবে দেখুন, সেই 5000 বছর পুরানো দর্শন আজও রয়েছে। তো আমরা এর পরেই সেই অপ্রাকৃত নন্দভবনে প্রবেশ করব। তার আগে আমরা এই যশোদা মায়ের ভবনকে দর্শন করে নিলাম, কেননা এই যশোদা ভবনও অতি গুরুত্বপূর্ণ। দেখুন, এই স্থানে যশোদা মা গাভীদের পালন করত এবং গাভীদের দুধকে দহন করে কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো। কানহা, গাইয়া, হরে কৃষ্ণা। এই গাভী হলো ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। কৃষ্ণ প্রতিদিন এই সুন্দর গাভীদের নিয়ে, গাভীর বাছুর নিয়ে কৃষ্ণ গোচরণ লীলা করার জন্য যেত। আর মা যশোদা কৃষ্ণের জন্য সুগন্ধিত দুধ দিয়ে ননি মাখন বানাতো। যশোদা মায়ের কিছু গাভী ছিল, যে গাভীর দুধ সুগন্ধিত দুধ ছিল, সেই দুধ দিয়ে মা যশোদা কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো। ঠিক সেই 5000 বছর পুরানো স্থানে এখন এসে পৌঁছেছি। দেখুন প্রিয় ভক্ত, এ হলো যশোদা ভবন। যেহেতু এত হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে, তাই এখন তার অবশিষ্ট কিছু রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এই সেই সেই 5000 বছর পুরানো যশোদা মায়ের ভবন। কানহাইয়ার জন্য মাইয়া এই স্থানে ননি মাখন বানাতো। এই ঘরে বসে ননি মাখন বানাতো। দুধ দিয়ে অনেক অনেক রকমের আইটেম বানানো যায়। ননি মাখন থেকে শুরু করে অনেক অনেক কিছু দুধের দ্বারা তৈরি হয়। আর সেই সব কিছু মা যশোদা তার কানহার জন্য বানিয়ে থাকতো। আর কানহা এই সমস্ত কিছু নিয়ে বৃন্দাবনের বনে যেত, সখাদের নিয়ে আস্বাদন করত, বনভোজন করত বনের মধ্যে। দেখুন, এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি। এই সেই ঘর, এই ঘরেই কানহাইয়াকে একবার বেঁধে রেখেছিল মা যশোদা। দেখুন, এই স্থানে মা যশোদা কৃষ্ণকে একবার বেঁধে রেখেছিল। কৃষ্ণ একবার অনেক দুষ্টামি করেছিল, ননি মাখনের হাঁড়ি ভেঙে দিয়েছিল। মা যশোদা এভাবে শিকার উপরে ননি মাখন রাখত। আর কৃষ্ণ একবার সমস্ত ননি মাখনের হাঁড়ি ভেঙে দিয়েছিল, বাদরদের সেই ননি মাখন খাইয়েছিল। তাই মা কৃষ্ণকে ধরে শাসন করেছিল যে, কৃষ্ণ তুমি আর কখনো করবে? দেখুন, কৃষ্ণের কান ধরেছে মা যশোদা। কানহাইয়া, এভাবে কানহাইয়ার অপ্রাকৃত লীলা। এবং আরেকটি স্থান রয়েছে এখান থেকে একদম পাশেই, ওই স্থানে শিকার উপরে মা যশোদা ননি মাখন ঝুলিয়ে রাখত। সেই স্থানটিও রয়েছে, এই সেই স্থান। দেখুন প্রিয় ভক্ত, এখানে মা যশোদা রান্না করত। রান্নার ঘর রয়েছে মা যশোদার। দেখলেই বোঝা যায় যে সেই 5000 বছর পুরানো ভবনটি আজও রয়েছে। এই স্থানে মা যশোদা কৃষ্ণের জন্য রান্না করত। এখানে অনেক কয়টা ঘর রয়েছে। এই পুরো স্থান ছিল রান্নার ঘর মা যশোদার। অনেক ভক্তরাই এই যশোদা ভবনের সম্বন্ধে জানে না। সকলে এসে আর নন্দভবনকে দর্শন করে চলে যায়। যে নন্দভবনে এর পরে আমরা যাব, প্রায় নন্দভবনের কাছেই রয়েছি আমরা। অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে এই পাহাড়ের উপরে এসেছি। আর এই পাহাড়ের উপরে এই স্থানে ঠিক রয়েছে যশোদা ভবন। এরপরে এই স্থান থেকে আরেকটু উপরে রয়েছে নন্দভবন। তো প্রিয় ভক্ত, আমাদের বৃন্দাবন ধামের একটি স্থানও মিস করা উচিত নয়। বৃন্দাবনে যতগুলি লীলাভূমি রয়েছে, সমস্ত লীলাভূমিকে আপনাদের দর্শন করাবো। যদি ভগবান আমাকে সুস্থ রাখে, আপনাদের আশীর্বাদ থাকে, ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে, তাহলে আমার ইচ্ছা রয়েছে বৃন্দাবনের প্রতিটি লীলাস্থলকে দর্শন করানো। যদিও বৃন্দাবনের লীলা অনন্ত
এখানকার লীলাভূমিও অনন্ত, কিন্তু তাও যতটা পারি ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায় তা আপনাদেরকে দর্শন করাবো। দেখুন প্রিয় ভক্ত, এই হলো যশোদা ভবন। আমরা উপরে এসেছি, উপরে এসে একদম আরও সুন্দরভাবে দর্শন করতে পারলাম। এই পাশে যশোদা মা গাভীদের দুধ দহন করত এবং এই পাশে ছিল রান্নার ঘর, রান্না করত। আর সেই রান্না করে ননি মাখন কৃষ্ণের জন্য বানিয়ে রাখত। আর সেই ভবনটি আজও রয়েছে। যশোদা মায়ের চরণে আমরা আমাদের প্রণাম নিবেদন করি। মা যশোদা কত ভাগ্যবান যে পরম পুরুষোত্তমকে শাসন করেছে, যাকে বাৎসল্য রসে এত ভালোবাসে, সেই মা যশোদার জয় জয় হোক। জয় যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন, যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। এভাবে মা যশোদার গুণগান কখনো করে শেষ করা যায় না। মা যশোদার এত মহিমা রয়েছে, যশোদা মায়ের মহিমা অপার মহিমা। এই পুরো যশোদা ভবনকে আমরা একবার পরিক্রমা করে নিলাম প্রিয় ভক্ত। এবং এই স্থানে রয়েছে 5000 বছর পুরানো সেই সময়কার লেখা একটি চিহ্ন। দেখুন, এই সেই চিহ্নটি সেই দাপর যুগের আজ রয়েছে। তো এভাবে দর্শন করতে করতে আমরা পুরো যশোদা ভবনকে দর্শন করে নিলাম। ঘুরে ঘুরে যে স্থান থেকে আমরা শুরু করেছিলাম সেই স্থানে এসেই সমাপ্ত করলাম। যশোদা ভবনকে দর্শন করার পরে এখন আমরা যাচ্ছি নন্দ ভবনে। প্রিয় ভক্ত, এই দেখুন দুই ধারে কত সুন্দর দোকান বসেছে এবং এই ছোট রাস্তা দিয়ে ধরে ধরে আমরা যাচ্ছি নন্দ ভবন। সেই পাহাড়ের চূড়ায় কানহাইয়ার ঘর নন্দীশ্বর পাহাড়ের উপরে আমরা যাচ্ছি। প্রিয় ভক্ত, ঠিক নন্দ ভবনে এসে প্রবেশ করেছি। দেখুন সেই 5000 বছর পুরানো নন্দ ভবনে এসে এখন আমরা প্রবেশ করেছি। এই হলো কানহাইয়ার ঘর। দেখুন প্রিয় ভক্ত, এই হলো নন্দ ভবন। তো এখন আমরা এই পুরো নন্দ ভবনকে ঘুরে ঘুরে দর্শন করব এবং এখানকার মহিমা কথা শ্রবণ করব। অপ্রাকৃত মহিমা রয়েছে এই স্থানে। যদিও অনেক ভক্তরা এখানে রয়েছে, অনেক রকমের আওয়াজ রয়েছে, কিন্তু তাও ভগবানের লীলা কথা, ভগবানের ধাম আমাদেরকে দর্শন করা উচিত। তো ভগবান শ্রীকৃষ্ণ এই বাড়িতেই ছিলেন, গোবিন্দ এই বাড়িতে থেকেই অপ্রাকৃত লীলা করেছে। দেখুন কত সুন্দর সেই ভবনটি এখনো রয়েছে। হাজার হাজার ভক্ত একসঙ্গে হয়েছে এই স্থানে। আর এই হলো মেইন মন্দির। এই স্থানেই কৃষ্ণ বলরাম রয়েছে, নন্দ যশোদা মা রয়েছে। এ হলো নন্দ ভবন। দেখুন প্রিয় ভক্ত, সেই 5000 বছর পুরানো নন্দ ভবন, সেই 5000 বছর পুরানো নন্দ ভবন আজও রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, কত ভক্ত একসঙ্গে রয়েছে, চারদিকে ভক্ত আর ভক্ত। এইদিকে দেখুন ভক্তরা, উপরে ভক্তরা রয়েছে এবং মন্দিরের মধ্যে তো পুরো ভরা রয়েছে ভক্ত। এবং এখানে ভগবানের জন্য মালা বানানো হচ্ছে। তো এখন আমি ঠিক মন্দিরের সামনে রয়েছি। দেখুন মন্দিরের ভিতরে প্রবেশ করা খুব কঠিন, কত ভক্ত একসঙ্গে।
এই সেই ভগবান শ্রীকৃষ্ণের 5000 বছর পুরানো বাড়ি। এই বাড়িতেই শ্যামসুন্দর কৃষ্ণ থাকতেন। আর এই বাড়ি থেকে গিয়েই বৃন্দাবনের অরণ্যে অরণ্যে অনেক লীলা করেছে। তো শ্যামসুন্দর কৃষ্ণের অনেক লীলা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো তার প্রিয় গোপিকাদের সঙ্গে আর রাধারানীর সঙ্গে, এবং ভগবান কৃষ্ণের প্রিয় সখাদের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখাদের খুব ভালোবাসে, আর কৃষ্ণ তার গোপিকাদেরও খুব ভালোবাসে। কেননা কৃষ্ণের এই সখারা হলো ভগবানের নিত্য পার্ষদ, আর গোপিকারাও হলো ভগবানের নিত্য সেবিকা। তারাই ভগবানকে সবথেকে বেশি আনন্দ প্রদান করে। তাই তো কৃষ্ণ বৃন্দাবনের এই অপ্রাকৃত লীলা করে কৃষ্ণের প্রিয় সখাদের নিয়ে আর গোপিকাদের নিয়ে। তো কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই তার প্রিয় সখাদের নিয়ে ওই বৃন্দাবনের অরণ্যে চলে যেত গোচরণ লীলা করার জন্য। সখারা সকাল হলেই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, কখন তাদের প্রাণের সখা কৃষ্ণ বাড়ি থেকে বেরিয়ে আসবে। আর যখন কৃষ্ণ কোমরে বাঁশি নিয়ে, মাথায় পাগড়ি বেঁধে এবং হলুদ বর্ণের কাপড় পরে বেরিয়ে আসবে, আর কৃষ্ণকে নিয়ে আমরা গোচরণ লীলায় যাব। মা যশোদা প্রতিদিন কৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিত, কৃষ্ণকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করত মা যশোদা। কৃষ্ণের মাথায় পাগড়ি বানাতো এবং কৃষ্ণকে হলুদ বর্ণের কাপড় পরাতো আর কপালে কালো টিকা লাগাতো, যেন কৃষ্ণের প্রতি কারো নজর না লাগে। আর কৃষ্ণের সঙ্গে সবসময় কৃষ্ণের বাঁশুরি থাকতো, কৃষ্ণের বাঁশি সবসময় তার কোমরে থাকে। এভাবে কৃষ্ণ প্রতিদিন লীলা করার জন্য বেরিয়ে যায় বৃন্দাবনের অরণ্যে। আর যখন এভাবে কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে লীলা করার জন্য যায়, তখন গোপিকারা খুব চিন্তিত থাকে যে আমাদের শ্যামসুন্দর কৃষ্ণ, তার চরণ খুব কোমল, আর এই কোমল চরণ বৃন্দাবনের অরণ্যে যাচ্ছে, যদি বৃন্দাবনের পাথর বা কোনো কাঁটা লেগে কৃষ্ণের পায়ে ব্যথা লাগে। আর সেই কথা চিন্তা করেই গোপিকারা খুব চিন্তিত থাকতো। তাই তো রাধারানী আর গোপিকারা শ্যামসুন্দর কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, তুমি যখন অরণ্যে যাও গোচরণ লীলা করার জন্য, তখন তোমার যে চরণ, সেই চরণ আমাদের হৃদয়ে রাখো, আমাদের হৃদয়ে রেখে তারপরে তুমি বৃন্দাবনের অরণ্যে যাও, তাহলে তোমার পায়ে কোনো ব্যথা লাগবে না। একবার ভেবে দেখুন প্রিয় ভক্ত, গোপিকাদের প্রেম কত উন্নত, কত মহান, তারা কৃষ্ণকে কত ভালোবাসে। তারা এভাবে সবসময় কৃষ্ণের জন্য চিন্তা করত। আসলে প্রিয় মানুষটি যদি কাছে থেকে দূরে চলে যায়, তাহলে ভালোবাসা আরও বৃদ্ধি পায়। তাই তো গোপিকাদের ছেড়ে যখন সকাল হলেই কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে চলে যেত, তখন গোপিকারা কৃষ্ণের বিরহে থাকত। কৃষ্ণের বিরহে থাকলেও তারা এক অপ্রাকৃত আনন্দ লাভ করত কৃষ্ণের কথা মনে করে। কৃষ্ণ যখন বনে চলে যেত গোচরণ লীলা করার জন্য, তো গোপিকারা তখন নিজেদের মধ্যে কৃষ্ণের সম্বন্ধে বলে আনন্দ লাভ করত। কৃষ্ণের বিভিন্ন লীলাকে তারা বর্ণনা করত। এক এক গোপী কৃষ্ণের বিভিন্ন লীলাকে বলে তারা আনন্দ পেত। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমার ভক্ত যখন একসঙ্গে হয়, তখন তারা কি করে না, আমার সম্বন্ধে তারা কথা বলে। তাই তো কৃষ্ণ বলেছেন, আমার ভক্তের লক্ষণ হলো তারা যখন একসঙ্গে হয়, তখন আমার সম্বন্ধে তারা কথা বলে। মচ্চিতা মদ্গত প্রাণায়া বোধায়ন্ত পরস্পরম কথায়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্ত একসঙ্গে হয়ে আমার অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করে তারা পরম আনন্দ লাভ করে। তেমনি গোপিকারা যখন একসঙ্গে হতো, তখন তারা অন্য কোনো কথা বলতো না, এই সংসারের জাগতিক কোনো কথা তারা বলতো না, তারা শুধুমাত্র কৃষ্ণের সম্বন্ধে বলতো, যে কৃষ্ণ এখন বৃন্দাবনের বনে এভাবে লীলা করছে, কৃষ্ণ এভাবে লীলা করেছিল,
এরকম বিভিন্ন রকমের লীলা তারা বর্ণনা করে। আর এটিই হলো তাদের জীবনের একমাত্র আনন্দ, কৃষ্ণের কথা। তাই তো বলা হয় তব কথামৃত তপ্ত জীবনম। গোপিকাদের জীবনের একমাত্র প্রেরণা ছিল কৃষ্ণের কথামৃত। যদিও এভাবে পুরো দিন কৃষ্ণের বিরহ থাকতো, এত ভালোবাসে কৃষ্ণকে, সেই কৃষ্ণ সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যেত লীলা করার জন্য। আর তখন তারা শুধু কৃষ্ণের কথা চিন্তা করেই এক অপ্রাকৃত আনন্দ লাভ করত। বিরহের মাঝেও এক আনন্দ লাভ করা যায়। তেমনি কৃষ্ণ যখন এই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, 100 বছর পর্যন্ত গোপিকারা কৃষ্ণের বিরহে ছিল। তারা কৃষ্ণের জন্য কান্না করত, আর তাদের সেই বিরহের মাঝেও তারা আনন্দ লাভ করত না। তারা সব সময় কৃষ্ণের কথাই চিন্তা করত। 1 মিনিটের জন্য তারা কৃষ্ণকে ভুলে থাকতো না। এরকম ছিল গোপিকাদের প্রেম। প্রিয় ভক্ত, আমরাও যদি রাধা কৃষ্ণকে ভালোবাসি হৃদয় দিয়ে, আমরাও যদি সবসময় কৃষ্ণের কথা চিন্তা করি, তাহলে আমরাও সেই অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারি এবং জীবনের শেষে সেই পরম গতি প্রাপ্ত হতে পারি। ভগবানকে ভালোবাসার মাধ্যমে, ভক্তির মাধ্যমে এই কৃষ্ণকে জয় করা যায়। যেমন এই বৃন্দাবনের ব্রজ গোপিকারা কৃষ্ণকে ভক্তির মাধ্যমে জয় করেছিল। কৃষ্ণ তার ভক্তের অধীন হয়ে যায় যখন ভক্ত তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তাই তো ভগবান কৃষ্ণ ভাগবতমে বলেছে, অহম ভক্তা পরাধীনা। একবার দুর্বাসা মুনি ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিল। আর তখন ভগবান সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছে দুর্বাসা মুনিকে মারার জন্য। আর দুর্বাসা মুনি বাঁচার জন্য সমস্ত স্থানে ছুটে বেরিয়েছে, ব্রহ্মা শিব কেউ তাকে বাঁচাতে পারেনি। অবশেষে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছে। তখন ভগবান বিষ্ণু বলেছেন, হে দুর্বাসা মুনি, তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো। ভক্ত হলো আমার হৃদয়ে, অহম ভক্তা পরাধীনা। তোমাকে এই জগতের কেউ বাঁচাতে পারবে না সুদর্শনের হাত থেকে। তোমার হাতে শুধু একটি মাত্রই উপায় রয়েছে, আমার যে ভক্তের চরণে তুমি অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করো। যদি সে তোমাকে ক্ষমা করে দেয়, তাহলেই সুদর্শন চক্রের হাত থেকে তুমি বাঁচতে পারবে। তখন কৃষ্ণ বলেছিল, সমস্ত জগৎ আমাকে জানে আমি সরাট স্বতন্ত্র ভগবান হলেও আমি আমার ভক্তের অধীন। অহম ভক্তা পরাধীনা। আমি সম্পূর্ণ পরাধীন, আমি ভক্তের অধীন। কেননা ভক্ত আমাকে তার ভক্তির মাধ্যমে জয় করে নেয়, তখন আমি ভক্তের হয়ে যাই। তাই তো প্রিয় ভক্ত, এই জগতের সবথেকে মূল্যবান হলো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। এই ভক্তির মাধ্যমেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি আর ভগবানের অপ্রাকৃত ভক্তির আনন্দ লাভ করতে পারি। দেখুন, শ্যামসুন্দর কৃষ্ণের এই সেই 5000 বছর পুরানো বাড়ি। এই বাড়িতেই যশোদানন্দন শ্রীকৃষ্ণ থাকতেন। নন্দের নন্দন এই বাড়িতে থেকে এরকম অনেক প্রেমময়ী লীলা করেছে। দেখুন, এখান থেকে দূরে রাধারানীর বাড়ি দেখা যায়। এই স্থানটি হলো একটি পাহাড়ের উপরে, আর এই পাহাড়কে বলা হয় নন্দীশ্বর পাহাড়। স্বয়ং মহাদেব শিব শঙ্কর নিজের শরীরকে একটি পাহাড় বানিয়েছে, আর সেই পাহাড়ের উপরে এই অপ্রাকৃত নন্দভবন। আর এখান থেকে দূরে রয়েছে রাধারানীর বাড়ি বার্সানা, এখান থেকে দেখা যায়। দেখুন, দূরে যে পাহাড়ের উপরে ভবন রয়েছে, ওই ভবনেই রয়েছে রাধারানীর শ্রীমহল। আর ওই ভবনটি হলো একটি পাহাড়ের উপরে। সেই পাহাড়কে বলা হয় ব্রহ্ম পাহাড়। স্বয়ং ব্রহ্মাজি নিজের শরীরকে 4টি পাহাড় বানিয়েছে, মানগড়, দানগড়, ভানগড় আর বিলাসগড়। আর সেই পাহাড়ের উপরে রাধারানীর শ্রীভবন এখান থেকে দেখা যায়। আর এই স্থানে রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি। আর এই পাহাড়টি হলো স্বয়ং মহাদেব শিব শঙ্করের উপরে। মহাদেব শিব শঙ্কর পঞ্চমুখে ভগবানের নাম জপ করে। তাই তো তিনিও যখন ভগবানের লীলা হয়, সেই লীলায় বিভিন্নভাবে ভগবানের লীলায় অংশগ্রহণ করে। যেমন এই ধামকে রক্ষা করে মহাদেব শিব শঙ্কর। আর তেমনি নিজের শরীরকে একটি পাহাড় বানিয়েছে
যাকে বলা হয় নন্দীশ্বর পাহাড়। আর এই নন্দীশ্বর পাহাড়ের উপরে রয়েছে এই নন্দভবন, যে ভবনের উপরে শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি। অপ্রাকৃত এই বাড়ি। বলা হয় এই বাড়িতে যে প্রবেশ করে সে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। তাই তো প্রিয় ভক্ত, আপনারাও ভিডিও দেখার সময় মনটাকে বৃন্দাবনের এই নন্দগ্রামে নিয়ে আসুন এবং এই স্থানকে মন থেকে অনুভব করুন, দর্শন করুন। ভগবান ভক্তবৎসল, ভক্তের হৃদয়ের ভক্তিকে গ্রহণ করে। এখান থেকে দূরে যে পাহাড় রয়েছে, এই পাহাড়ে এখনও ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে। ভগবান যে গাভীদের নিয়ে, সখাদের নিয়ে গোচরণ লীলা করার জন্য যেত, সেই চিহ্ন আজও রয়েছে। ওই পাহাড়ের সামনে এখনও শ্যামসুন্দর কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে। এটি হলো চরণ পাহাড়ি। এই চরণ পাহাড়িতে কৃষ্ণ এসে তার সখাদের নিয়ে এখানে গোচরণ লীলা করত এবং এখানে রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের চরণ চিহ্ন। দেখুন, এই সেই দুর্লভ স্থান যেখানে রয়েছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। এটি হলো কৃষ্ণের চরণ চিহ্ন। কানহাইয়া, আহা! দেখুন, এই স্থানে কৃষ্ণ বাঁকা হয়ে দাঁড়িয়ে বাঁশি বাজিয়েছিল, তার চিহ্ন রয়েছে এখনো। ব্রজবাসীদের গ্রাম এখনো কত সুন্দর, অপ্রাকৃত। এই গ্রামে ব্রজবাসীরা থাকেন। ভগবান কৃষ্ণের খুব প্রিয় এই ব্রজবাসীরা। দেখুন, এটি হলো মন্দিরের চক্র, সুদর্শন চক্র। বলা হয় দূর থেকে যদি কেউ এই সুদর্শন চক্রকেও দর্শন করে, তাহলে সে মন্দিরে এসে ভগবানকে দর্শন করার ফল প্রাপ্ত হতে পারে। যখন পুরীধামে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে ছিলেন, তখন চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন হরিদাস ঠাকুর, যিনি প্রতিদিন 3 লাখ মালা জপ করতেন। তিনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাও তিনি যেহেতু ভগবানের নাম জপ করতেন প্রতিদিন 3 লাখ, তাই তিনি ভগবানের অনন্য ভক্ত হয়েছিলেন। আর তিনি পুরী মন্দিরে প্রবেশ করতে পারতেন না, কেননা ভিন ধর্মীয় কোনো ব্যক্তির পুরী মন্দিরে প্রবেশ করার অনুমতি নেই। তখন তিনি দূর থেকে এভাবে সুদর্শন চক্রকে দর্শন করে প্রণাম করত। আর ভগবান বলেছিল যে দূর থেকে যদি কেউ সুদর্শন চক্রকে দর্শন করে, তাহলে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার ফল প্রাপ্ত হয়। আর ভগবান জগন্নাথ দেব এত দয়ালু, যাদের বাকি সময় মন্দিরে প্রবেশ করার অনুমতি নেই, তাদের জন্য ভগবান বছরে একবার মন্দির থেকে বেরিয়ে আসে। আর সেটাকে বলা হয় রথযাত্রা মহোৎসব। রথের সময় স্বয়ং ভগবান জগন্নাথ ওপেন রোডে চলে আসে সকলকে দর্শন দেওয়ার জন্য। জগতের সবাই তখন ভগবান জগন্নাথকে দর্শন করতে পারে। ভগবান সকলকে দর্শন দিয়ে কৃপা করে এই রথযাত্রার সময়। এরকম ভগবান জগন্নাথ পরম দয়ালু। আর এই জগন্নাথকে না রাধা বিরহের মূর্তি। এই বৃন্দাবনের রাধারানী আর গোপিকাদের প্রেমের বিরহ ভাবে এই জগন্নাথ রূপ ধারণ করেছে। তো ভগবানের প্রতিটি লীলা, প্রতিটি রূপ অপ্রাকৃত। আর প্রতিটি লীলার মধ্যে রয়েছে পরম আনন্দ। আর সেই লীলা কথায়ও রয়েছে এক অপ্রাকৃত অনুভূতি, এক আনন্দ। তাই তো আমরা যদি এই জগতে প্রকৃত আনন্দ লাভ করতে চাই, তাহলে আমাদের ভগবানের নাম জপ করা উচিত, ভগবানকে ভালোবাসা উচিত। ভগবানের নাম জপ করার মাধ্যমে আমরা পরম আনন্দ লাভ করতে পারি। আর সেই নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করুন আর ভগবানের কৃপা লাভ করুন। এই মন্ত্র জপ করলেই ভগবানের অপ্রাকৃত ভক্তি প্রেম লাভ করা যায়। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।